টুঙ্গিপাড়ার ছোট্ট খোকা থেকে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেছিলেন, এই স্বাধীন বাংলায় যত বীরঙ্গনা রয়েছে তার বাবার নামের পথে আমার নাম লিখে দিও, আর ঠিকানা দিও ধানমন্ডি 32। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর সহ সারা দেশেই শুরু হয়েছে এই নামের অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে পুলিশ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। নোয়াখালীতে অভিযানে আওয়ামী লীগের আলাউদ্দিন আজাদ সহ 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। Great. We salute Professor Dr. Yunus the Great. We salute the boss, Dr. Yunus. Excellent. প্রশংসার ভাষা নেই। আমি 7টা ফলাফল লিস্ট করেছি যেটা আমরা নগদ পেয়েছি। সবাই আলহামদুলিল্লাহ বলেন, এটা একটা স্থায়ী সমাধান এখন থেকে। তো হাইকোর্ট, উচ্চ আদালত, আপিল বিভাগ সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। দর্শক, রাষ্ট্রপতি সার্বজনীন চুক্তির বিদায় ঘন্টা বেজে গেছে। তিনি কখন পদক্ষেপ নেবেন? শয়তান শিকারে নেমেছে সরকার। দেশ জুড়ে পাতা হচ্ছে সুপরিকল্পিত ফাঁদ, আর সেই ফাঁদে আটকে যাচ্ছে দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা টিভি। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তরে লুকিয়ে থাকা শীর্ষ সন্ত্রাসী বা মাফিয়াদের ধরার অন্যতম এক অভিনব কৌশলের নাম অপারেশন ডেভিল হান্ট, অর্থাৎ শয়তান শিকার অভিযান। যে অভিযানে ইতিমধ্যে অনেক বড় বড় মাফিয়ারাই ধরা খেয়ে ফেলেছে। অপরদিকে সাম্প্রতিক সময়ে সার্জিস আলমের এক বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তাহলে কি সেই বক্তব্য এবং বাংলাদেশের রাজনৈতিক ময়দানে বর্তমান সময়ে কি ঘটে চলেছে, এ সংক্রান্তই রাজনৈতিক ময়দানের বিভিন্ন প্রকার আপডেট নিউজ নিয়ে আজকের এই ভিডিওটি থাকছে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে সার্জিস আলমের একটি বক্তব্য রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেখানে সার্জিস আলম বলছেন, 20 জুলাই বিএনপির হাইকমান্ডের সাথে যোগাযোগ করি, খুনের পর খুন হচ্ছে, আমরা বড় কিছু ভাবছি। বিএনপি থেকে বলা হয়েছে আমরা এখনো হাসিনার পতন নিয়ে কিছু ভাবছি না, অথচ তার পরের দিন 21শে জুলাইয়ে তারেক রহমানের ফেসবুকে যে ভিডিওটি পাওয়া যায় সেটি ক্লিয়ারলি উনি বলেছেন হাসিনাকে নামানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়াতে, হ্যাশট্যাগ সহ ভদ্রলোক সেটা পোস্ট করেছেন। আবার এই দ্বন্দ্বে বিএনপি ওয়ালারা নাহিদ কর্তৃক সার্জিসকে বহিষ্কারের নিউজটিও সামনে এনেছেন। কথা হলো, এসব করে কি আদতে লাভ হচ্ছে জুলাইকে বিতর্কিত করা ছাড়া? তবে অনেকে বলছে সার্জিস আলম মিথ্যা বলছেন, বরং সার্জিস আলমই তো আন্দোলনের বাহিরে গিয়ে হাসিনার সাথে চুক্তিতে যাওয়ার কারণে বহিষ্কার হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনের কমিটি থেকে। আমরা একটি যে স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি যৌক্তিক দাবিতে আন্দোলন করছে, কিন্তু আমাদের এই ব্যানারটিকে ব্যবহার করে কেউ যদি আসলে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, চেষ্টা না অপচেষ্টা করে, এবং সেটাকে কাজে লাগিয়ে আসলে জ্বালাও পোড়া ভাঙচুর কিংবা এই সহিংসতাগুলো করে, সেটাকে আমরা কখনোই সমর্থন করি না। তারেক রহমানের 16 জুলাই, 18 জুলাই, 19শে জুলাই, 21শে জুলাইয়ের সরাসরি ভিডিও বক্তব্য আছে হাসিনাকে পতনের আহ্বান জানিয়ে। বিএনপির ইউটিউব চ্যানেলে গেলে যে কেউ এই সময়গুলোর ভিডিওটি চেক করে দেখতে পারবেন। এদিকে সামাজিক মাধ্যমে শাহেদ আলম লিখেছেন, ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেনের অনুসারী, ডাকসু নির্বাচনে সাদ্দাম প্যানেলের সমর্থন পুষ্ট, একই পঞ্চগড়ের বাসিন্দা 8 দফার কারিগর নাহিদ ইসলাম, তার কর্তৃক 19 তারিখে সমন্বয়ক পদ থেকে বহিষ্কৃত হয়েছেন সার্জিস আলম। হাসিনার কয়েকটা কুলাঙ্গার অনলাইনে মিটিং করেছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে হত্যা করার জন্য। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ডাক্তার পিনাকি ভট্টাচার্যের একটা পশম, একটা চুল উপরে হোক আর নিচে হোক, মাঝখানে হোক, যেখানে হোক, শরীরের ছিঁড়ার মতো ক্ষমতা হাসিনার কুলাঙ্গাদের আছে কি নাই বলেন? দেশ থেকে পালিয়ে লন্ডনেও সুবিধা করতে পারছে না আওয়ামী লীগ নেতা কর্মীরা। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে স্মারকলিপি দিতে গিয়ে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনে ঢুকতে পারেনি তারা। তাদের আচরণ ছিল মারমুখী, তাই প্রথমে দরজা খুলেনি কর্মকর্তারা, বারবার তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্রিটিশ পুলিশ। হঠাৎ করে আলোচনায় অপারেশন টুঙ্গিপাড়া, ধানমন্ডি 32-এর ঘটনা নিয়ে যখন সারা দেশে তোলপাড়, সকলের মধ্যে একটা জিনিস তো কনফার্ম হয়ে গেছে যে ডক্টর ইউনূসের সরকারের বাহিরে বাংলাদেশে আরেকটা সরকার আছে, এটা হচ্ছে পিনাকিদা এবং ইলিয়াসের সরকার। আর এই সরকারটা এতটাই প্রভাবশালী এবং পাওয়ারফুল যে 32-এর ঘটনা থেকে শুরু করে 48 ঘন্টার মধ্যে যা যা ঘটছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া করছে, আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কার্যত অসহায় ছিল। অবশেষে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করার পর সম্প্রতি দেশে ফেরার ঘোষণা দিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন। ঈদ মোবারক। ঈদ মোবারক ইলিয়াস।
এবার দেশে আসার ঘোষণা দিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ও পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেন সাংবাদিক ইলিয়াস হোসেন। প্রিয় দর্শক, অবশেষে দেশের মাটিতে পা রাখছেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসে দায় মোচন করি। ধানমন্ডি 32 সরকার থাকবে না, ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ। দীর্ঘ 6 মাস ফুর্তিতে নিজেকে বৈধ প্রধানমন্ত্রীর দাবি করে এবার জাতির উদ্দেশ্যে দিল্লি থেকে যে বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, তারা এর পিছনে কি ভাবে কি ঘটনা ঘটেছে। নেত্রী নির্দেশ চলে যাইছে, এতদিন যারা নেত্রী নির্দেশ অপেক্ষা ছিল তারা রেডি হয়ে যাও। আমাদের নেত্রী নির্দেশ চলে এসছে, বুঝলেন? গোড়া ফেব্রুয়ারি মাস জুড়ে আমরা দেশে অরাজকতা, হরতাল, ভাঙচুর এগুলো করবো। আমার নেত্রীকে নিয়ে আসুন, বুঝলেন? সবাই রেডি থাকো। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম আহত হয়েছেন। সম্মানিত দর্শক মণ্ডলী, অপারেশন ডেভিল হান্ট বা শয়তান শিকার অভিযান, যে অভিযানে অনেক বড় বড় মাফিয়ারা ইতিমধ্যে ধরা খেয়ে ফেলেছে। যারা ভেবেছিলেন তাদের ক্ষমতা, তাদের সম্পদ এগুলো তাদেরকে রক্ষা করবেন, আইন শৃঙ্খলা বাহিনীকে তারা কিনে ফেলেছেন, তাদের পকেটে রয়েছেন এখন আইন শৃঙ্খলা বাহিনী। এই সমস্ত ধারণা যারা দিন রাত পোষণ করে আরামে আনন্দ উল্লাসে ঘুমাতে যেতেন, তাদের ঘুম হারাম করে দিয়েছেন ইউনূস সরকারের এক অভিনব কৌশল অপারেশন ডেভিল হান্ট। সত্যি এরকম একটি যুগ উপযোগী, সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের জন্য ইউনূস সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়। একটু দেরি হলেও তিনি যথাসময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছেন। কেননা এই পরিস্থিতিতে, এই মুহূর্তে যদি এই কৌশল যদি অবলম্বন করা না হতো, তাহলে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর শুরু হয়ে গিয়েছে, সন্ত্রাসীরাও অনায়াসে ছাত্রদের ছদ্মবেশে মানুষের ঘর ভাঙচুর, লুটপাট করতে শুরু করে দিত, আর পরিচয় দিত আমরা ছাত্র জনতা। ফলে পুলিশও তাদেরকে ধরতো না, তারা যা ইচ্ছা তাই করে যেত। ফলে কি হয়ে যেত? দেশটা একটি সন্ত্রাসীদের দেশে রূপান্তরিত হয়ে যেত। ছাত্ররা হয়ে যেত সন্ত্রাসী আর দেশটা হয়ে যেত সন্ত্রাসীদের দেশ। এহেন পরিস্থিতিতে এরকম একটি যুগ উপযোগী, সময় উপযোগী পদক্ষেপ সত্যি সত্যি বিশ্বমঞ্চে ডক্টর ইউনূসকে এক প্রশংসার উন্নত শিখরে পৌঁছে দেবে। অপরদিকে সার্জিস আলমের সাম্প্রতিক সময়ে একটি বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। মূলত আসলেই কি এই বক্তব্যটি তার এই সময়ের, নাকি যখন তিনি ছাত্রলীগের অন্তর্ভুক্ত ছিলেন সেই সময়, সেটা হলো দেখার বিষয়। আমরা সকলেই জানি তার বাবা একসময় আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। স্বাভাবিকভাবেই যখন বাবা আওয়ামী লীগের নেতাকর্মী হবেন, তখন তিনিও ছাত্রলীগে অংশগ্রহণ করবেন এবং তিনি অংশগ্রহণ করেছেনও বটে। কিন্তু যখন তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রকার অপকর্মের প্রমাণ পেলেন, যখন তিনি আওয়ামী লীগের বিভিন্ন প্রকার অপকর্ম তার চোখের সামনে সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বুঝতে পারলেন যে এই দল কখনোই আমার জন্য কাম্য হতে পারে না। তখন তিনি স্বেচ্ছায় আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু সেই সময়ের কিছু বক্তব্যকে ইউটিউবাররা গ্রহণ করে বর্তমান সময়ে তার বিরুদ্ধে চালাচ্ছেন। তাকে জনগণের সামনে তার ভাবমূর্তি নষ্ট করে তাদের যে একটি নতুন দল তৈরি হচ্ছে, সেই দলকে মানুষের সামনে খারাপ প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন প্রকার অপচেষ্টায় তারা মেতে উঠেছে। এটাও একটি তাদের ষড়যন্ত্রের অংশবিশেষ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।